গুনায় গুনায় যদি আমাদের জীবনটা চলে যায়, মরণে কি শান্তি পাবো? কথা বলেন, পাবো? আমাদের মরণের সময় আমরা কোরআন বুকে চাই কারা কারা? মরণের সময় কোরআন বুকে চাই কারা কারা? হাত নামাইয়া দেন। আমাদের মরণের সময় বিশ্ব নবীকে দেখতে চাই কারা কারা? হাত নামাইয়া দেন। আমরা মৃত্যুর সময় আমরা আল্লাহকে দেখতে চাই তো? কারা কারা আল্লাহকে দেখতে চাই? ওই রকম মরণ আমাদের হতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আমাদের জান আর মাল আমাদেরকে দিতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? মা বোনেরা, জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি? রাজি আছি? কারা কারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেব? সবাই রাজি না? সবাই কি রাজি আছে? হাত তুলে নাই। জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেব। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার কার হাতে? নবীর হাতে। কার হাতে দিয়েছেন? কাউসারের পানি কে দিবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি রবের গোলামি করতে পারি, কার গোলাম আমরা? আমরা কার গোলাম? রাজি আছি আল্লাহর গোলামি করতে? আর একটু হাত সোজা করে দেন, আমরা আল্লাহর গোলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আমরা কার গোলাম? দুনিয়ার কোন মুশরিকের গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা মুখে বলি আল্লাহর গোলাম, কিন্তু আমরা আবার আলেমদের মাথায় বাড়ি দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? মা বোনেরা, এখন কি মাহফিলে বাধা আছে? আপনাদের বাধা আইছে? এখানকার কি মাহফিলে বাধা আইছে? বাধা আসে নাই। তবে কি, আমি ভারতে মাহফিলে গিয়েছিলাম। খেয়াল করে শুনবেন, আমি ভারত মাহফিলে গিয়েছিলাম। ভারতের মুসলমানের মেয়েরা সবাই আমার সামনে, হাজার হাজার। আপনাদের এখানে তো কয়জন হয়? আর সেখানে কম করে 7,000 10,000 মহিলা হয় ভারতে। অনেক বড় প্রোগ্রাম হয় ওখানে। সবাই বলছে আপু দোয়া করবেন আমাদের জন্য, আমরা অনেক বিপদের মধ্যে আছি। বিপদের মধ্যে কে ফেলেছে? ভারতের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নাম শুনেছেন? মা বোনেরা, ভারতের নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী আমাদের ভারতের বাবরি মসজিদখানা ভেঙে দিয়ে সেই জায়গার মধ্যে মন্দির ঘর করেছে। আপনারা কি শুনেছেন? শুনেছেন? মসজিদ ঘর কার? আমরা কার? আমাদের মসজিদ ঘরে যদি কেউ আঘাত করে, আমরা তারা ছেড়ে দিব? আমরা তারে কখনো ছেড়ে দিব না। কিন্তু যে নরেন্দ্র মোদী ভারতের বাবরি মসজিদখানা ভেঙে দিয়া যে জায়গার মধ্যে মন্দির ঘর করেছে, ওই নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে, জুতার মালা দেবেন না ফুলের মালা দিবেন? কিসের মালা দিবেন? একটু বলেন তো, নরেন্দ্র মোদী কি বাংলাদেশে আসছিল? বলেন, আসছিল? জুতার মালা পাইছিল না ফুলের মালা পাইছিল? তাই সবাই বলেন, সবাই বলেন। কে দিচ্ছে জুতার মালা? কে দিয়েছিল জুতার মালা? কি মালা পাইছিল? ফুলের মালাটা কে দিয়েছিল? এই সবাই বলেন জবান খুলে। এই জায়গা আমি বলেছি ইমান নিয়ে কবরে যেতে হবে। এই নরেন্দ্র মোদীর ফুলের মালা দিয়েছিল কে? হ্যাঁ, এই ফ্যান বন্ধ করে দেন। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছ ফুলের মালা। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছ ফুলের মালা। তাই দেশের জনগণ তোমার গো দিয়েছে তাড়াইয়া, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। শোনো সৈরাচার বুবু গো, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। কোরআনের পাখিরা তুমি গো দিয়েছ মারিয়া। মারে নাই? কোরআনের পাখিকে মারে নাই? মা বোনেরা, আমরা কোরআনের দল চাই তো? কোরআনের সমাজ চাই তো? কারা কারা কোরআনের সমাজ চাই? আল কোরআনের সমাজ আমরা সবাই চাই তো? বাংলাদেশে যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, মুসলমান ইমান নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না?
কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যাই রে মরে? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? শোনো রে মুসলমান, হাসিনা মুসলমান ছিল কি? ও কি মুসলমান ছিল না হিন্দু ছিল? কেন? ও তো মুসলমান। ও মুসলমান ছিল না? দেখুন সব জায়গায় হাত তুলেছে আল্লাহর কাছে। কার কাছে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যায় রে মরে? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? হাসরের মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? হাসরের মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? কথা বলেন ঠিক না বেঠিক? হাসর মাঠে জবাব আছে কিনা? বিচারের কাঠ গড়া আছে কিনা? ও সোনারা, এই দুনিয়ার বিচার বসলে মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, এমপি মন্ত্রী থাকবে। হাসরের মাঠে আপনার বিচার হবে, কিন্তু সেদিন আপনার পাশে কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবে কি? কথা বলেন, কেউ থাকবে? থাকবে কেউ? একজন ব্যক্তি কাঁদতেছিল, আমি দেখেছি নেটার মধ্যে কাঁদতেছে আর বলতেছে, বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশেই থাকতে চাই। ওই শয়তান গান গাইতো, আমার ঘুম ভাঙায়া দিছে রে মরার কোকিলে, আমার পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী করিয়া দিছে বসন্তেরই কালে গো মরার কোকিলে। এখন তো দেখতেছি ওর ডিম মারতেছে, মুখের মধ্যে গায়ের মধ্যে ডিম মারতেছে। ওই শয়তান আলেমদের বিরুদ্ধে কথা বলতো, হাদিসের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতো। ওই শয়তান শুধু আলেমদেরকে নিয়ে গবেষণা করত আর সমস্ত আলেমদেরকে নিয়ে গীবত করত। ওই শয়তানের সবাই ফাঁসি চাই, ফাঁসি চাই। আলেমদেরকে নিয়ে ওরা অনেক গবেষণা করত। কথা বলেন ঠিক না বেঠিক? পালাইছে স্বৈরাচার, পালাইছে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। মমতাজরে জেলে রেখে দীপমণির জেলে রেখে পালাইছে, ভারতে পালাইছে। কত কষ্ট দিছে হায় রে কোরআনের পাখি রে, 13 বছর জেলে রেখে দিয়েছে মারিয়ে। আল কোরআনের ভালোবাসায় আছে মুমিনের মাঝে, পালাইছে স্বৈরাচার, পালাইছে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। নাকি বাংলাদেশে আবার আসবে? আসবে বাংলাদেশে? আসবে? বুবু আইসো চট করিয়া আছে কি? হ্যাঁ, ও বলে আবার বাংলাদেশে আসবে। শয়তান আই বাংলাদেশে, তোর আয়নাঘর তোর জন্য সাজায় রেখে দিয়েছে। মা বোনেরা, আল কোরআনের আলো অন্তরেতে জ্বালতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবুরা, এখানে যদি আওয়ামী লীগের কোনো বোন থেকেও থাকেন, আমরা কোরআনের সমাজ চাই কি চাই না? ইমানের সাথে হাত তুলে দেখায় দিয়ে যান আমরা কোরআনের সমাজ চাই কিনা। থাকেন আপনি, আপনি থাকেন, আজকের থেকে সমাধান নিয়ে নেন। বসেন, হাত নামেন। আমি কোন দল নিয়ে কথা বলতেছি না, একমাত্র কোরআনের দল আমাদের কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও সোনারা, বলতেছে কি এমনি এমনি বলতেছে, আমাদের কোরআনের পাখিকে মেরে ফেলেছে। আমরা কি এমনি এমনি বলতেছি নাকি? আমার নবীও মার খেয়েছিল, নবীর উম্মতেরাও মার খাচ্ছে। যারা মার খায় এই কোরআনের রাস্তায়, যারা মার খায় তারা হলো মুমিন মুত্তাকিন, আর যারা মারে তারা হলো কাফের। তারা কি? আমরা কোরআনের রাস্তায় চলতেছি, আমরা মার খাবো, আমরা মুমিন, আর যারা মারবে তারা কাফের। তারা কি? তারা কাফের। আমরা কি কেউ কাফের হতে চাই? মা বোনরা, এই জায়গা আমার মা বোনরা, এইখানে আসুন, এখানে দান করতে রাজি আছি কারা কারা? দান করতে রাজি আছি কারা কারা? বাকি আছেন? দান করতে বাকি আছেন?
পায়ের তোরা হাতের বালা যদি থাকে গলায় সোনার চেন, কোরআনের রাস্তায় দান করে যাবেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি সেজদা করো। কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি সেজদা করো। সেজদা করবো কাকে? কথা বলেন গো কাকে? রাজি আছি? মা বোনরা, বেশি গরম পড়লে পারে অনেকেরই গায়ে হাসে গেলে লাজ্জি পারে, আর কিছু কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলে ওদের লাজ্জি পারে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা ওয়া লা তুসালুন আন আসহারিল জাহিম। আল্লাহ বলেছেন হক কথা বলতে হবে। সেই হক কথাটা কোথা থেকে বলতে হবে বলেন? কিসের হক কথা? হক কথা বলতে হবে। হক কথা না বললে আপনি ইমানদার হতে পারবেন না। এখন আপনি বিরোধী করতেছেন, মরণের সময় বলবেন। মরণের সময় আপনি মারা যাবেন, তখন কোরআন নিয়ে মরতে পারবেন না। মৃত্যুর সময় জিন্দা অবস্থায় যদি কোরআন দিয়ে জীবন না চালাইতে পারেন, মরণের সময় এই কোরআন আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। ঠিক কথা বলেন, পাবেন? আপনার জীবনটা যদি কোরআন দিয়ে না চালাইতে পারেন, মৃত্যুর সময় আপনার জবান থেকে কালেমা বন্ধ হয়ে যাবে। তাহলে কি আপনি ইমানদার হতে পারবেন? তাহলে মরণের সময় আমরা কালেমা চাই তো? কারা কারা চাই দেখি তো, কারা কারা চাই? আমরা মৃত্যুর সময় কালেমা চাই। মৃত্যুর সময় যার কালেমা জারি হয়ে যায় তার মৃত্যু জান্নাতি হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কারোর পক্ষে না, আমরা একমাত্র কোরআনের পক্ষে। কার পক্ষে বলেন? আমরা একমাত্র কোরআনের পক্ষে। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি দেখি? হাত নামান। আসলে এক্ষুনি মোনাজাত হবে। শোনারা, আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? ও শোনারা, আপনার মরণের সময় আপনার কেউ আপন হবে না। ওই যে বললাম না, বাড়ির কাছে কবর ঘরে গো থাকিবারে পড়িয়া, স্বামী বল সন্তান বল রে চাইব না ফিরিয়া রে, ওরে জীবন ধুলাই ধুলাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই জীবনটা গেছে। আমার মা বোন, আমরা চাই আমরা যেন গুনাহ না করি, আল্লাহ যেন আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে আজকে থেকে আমাদের নতুন জীবন যেন তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আসুন, আমরা এখন ইস্তেগফার করব। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেয়েছেন? আমি বড় অসুস্থ, আমি অনেক অসুস্থ। শোনারা, ওয়াজের মাঝে মাঝে যতগুলো দিছি, হ্যাঁ ওই মেম্বার, এখানে কি কোনো মহিলা মেম্বার আছেন? আছেন না? একটু বলছি থামেন। এখানে কোনো মহিলা আপা আছে নাকি মেম্বার হয়েছে? গ্রামে তো অবশ্যই আছে। আমার অনেক মহিলা মেম্বার আপারা আমার পাশে আসে বসে, তবে আমি তাদেরকে নিয়ে একটু গায়ে। আপা প্রতীক নিয়ে দাঁড়াইছিলেন, কি প্রতীক? তো বলে আমি আনারস মার্কা নিয়ে দাঁড়াইছিলাম। এবার মা বোনরা শোনেন একটি কথা, আমি আমার পাবনাতে মাহফিলে গিয়েছিলাম ভোটের সময়। মাহফিল শেষ করে, একটা মাদ্রাসার মাহফিল শেষ করে গাড়িতে উঠেছি, তা গান গাচ্ছে, আনারসের হবে জয় ও খালা গো, আনারসের হবে জয় ও বুবু গো, আনারসের হবে জয়। আর আমার কাজটা হলো কি, ওর বিরোধী করে আল্লাহর কোরআন থেকে কিছু লেখা। সারা জীবন কোরআন থেকে লিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে লেখার দরকার আছে কিনা? আলেমদের কাজ যাতাই। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। পৃথিবীতে আমি বলেছি সবচাইতে পুরস্কার প্রদানকারী কে? আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে পুরস্কার প্রদান করে সেই পুরস্কার পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে এই ডায়েরিখানা আমার কাছে থাকে, সব সময় আমার কাছে থাকে। আমি কলম বের করলাম, ডায়েরি বের করলাম, আমি লিখতে শুরু করে দিলাম। বলবো? আমি লেখলাম, বলবো? আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরে তার থাকবে না আর ভাই। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়।
5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। কবরেতে থাকবে না এর ভয়, আল্লাহর কোরআন মধুময়। ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময়। আল্লাহু আকবার বলেন। কি আমার লেখাটা ঠিক আছে? ওইটা ভালো না এটা ভালো? কোনটা ভালো? ইমান কোনটার মধ্যে? রমজান মাস 15 রোজা হয়ে গেলেই তো শুরু করে দেয় রমজানে রোজার শেষ, অমন রমজানে রোজার শেষ। গানটা গাওয়া জায়েজ না না জায়েজ? গান কে আর দেশে চলে কে? এর বিরোধী করেছি আমি একটা, বলবো কথা বলবো, শিক্ষার জন্য বলছি। এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমি কোনো বই পুস্তকে পড়ি নাই, এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। আমি কি বলবো? আপনারা কি রাজি আছেন? আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহরই হুকুম মেনে, সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ বলেন। এই গান ওইটা ভালো না এটা ভালো? বলেন। কোরআনের ছায়া তলে, কিসের তলে? বলেন কিসের ছায়া তলে? কোরআনের ছায়া তলে। আসুন আমার মা বোনরা, কষ্ট লেগেছে? কষ্ট লেগেছে? মুমিনদেরকে ডাকা হয়েছে, তার কারণ এটা কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না, এটা সহজে কিন্তু পাওয়া যায় না। এ কোরআন খেয়াল করেন, এ কোরআন তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন? কথা বলেন না কেন? মুমিনদের জন্য। তো মুমিন হতে চাই, তো মুমিন হতে চাই। কারা কারা মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? মুমিন হতে চাই, কিন্তু হাত সোজা হয় না। তার কারণ কি? মন বাঁকা না হাত বাঁকা? মন সোজা না হলে তো হাত সোজা হয় না। আসুন আমার মা বোন এখনো মোনাজাত হবে। তবে এই মাহফিলকে আবার চান? আল্লাহুম্মা আমিন। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موت كاسين كل نفس شارب قبر بيتي كل نفس داخل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আচ্ছা লেখে পরে দিয়েন, বাড়ির কাছেই তো সবাই, লেখা লাগবে দেখো, মন থেকে দিয়ে দিন সবাই, আল্লাহ যদি বাঁচায় রাখে সবাই দিন। আর গজল গাবো না, তারপর আমাদের টাইম শেষ করে দিয়ে গজল গাইলে কি হবে নাকি? না 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 না, অনেকগুলো, আমি অসুস্থ মানুষ, না না সম্ভব না। হাত তুলেন আল্লাহর কাছে। কার কাছে হাত তুলবেন? আল্লাহর কাছে হাত তুলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। এই হজের সাথে আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো, আয় আল্লাহ এই গাংনী থানার মা বোনদেরকে নিয়া, মেহেরপুরের মা বোনদেরকে নিয়া, আয় আল্লাহ রব্বুল আলামিন কামারখালীর মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইয়া, আয় আল্লাহ আমার মা বোনদেরকে নিয়া দুটি হাত বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আয় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই হাত দুইটা কোনো ধনী ব্যক্তির দরজায় বাড়াই নাই, কোনো রাজা বাদশার দরজায় বাড়াই নাই, ও রহমতের আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়, তোমার কাছে হাত বাড়াইতে বড় ভয় হয়। যেদিন আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সেদিন তো আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আমাদেরকে তিলে তিলে বড় করলা, আমাদের বুদ্ধি দিলা, বিবেক দিলা, আমাদেরকে কত জ্ঞান দান করলা রে আল্লাহ। আয় আল্লাহ তারপরও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি, কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ আয় আল্লাহ আজকের আমার মা বোনদেরকে যারা এই জান্নাতের বাগানে বসেছে আল্লাহ প্রত্যেকেরই অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, নামাজের ভালোবাসা তৈরি করে দাও, ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ হিংসা, নিন্দা, অহংকার, সুদ, ঘুষ আমাদের অন্তর থেকে দূর করে দাও। তোমার প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার মতন আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। মাবুদ গো তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাবো রে আল্লাহ? তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। আল্লাহ তোমার নিজের মধ্যে 99 ভাগ দয়া তুমি রেখে দিয়েছ। আর মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ রে আল্লাহ। কোনো সন্তান যদি মার কাছে বারবার অন্যায় করে, অপরাধ করে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে দাঁড়ায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। ওই সন্তান আবার দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুফুর কাছে যায়, মার মতো
আদর ভালোবাসা পাই না। আয় আল্লাহ, সন্ধ্যা যখন লেগে যায় ওই সন্তান মার কাছে আবার ফিরিয়া যাই, ওই সন্তান মার কাছে ফিরিয়া যাইয়া মাকে ডেকে ডেকে বলে, মা গো তুমি আমার এই সকালবেলা ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ। ও মা, দাদির কাছে গিয়েছি তোমার মতো ভালোবাসা পাই নাই, শাশুড়ির কাছে গিয়েছি তোমার মতো ভালোবাসা পাই নাই, ফুপুর কাছে গিয়েছি মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, সারাদিন গায়ের মধ্যে ধুলা ময়লা করে ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা দিয়া কেউ গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই। মা গো, সারাদিন ক্ষুধা পেটে নিয়ে ঘুরেছি মা, তোমার মতো আদর করে ভালোবেসে কেউ এক লোকমা খাবার খাওয়াইয়া দেয় নাই। ও মা, তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, তোমার মতো আদর পৃথিবীতে আর কেউ করে না মা। মা গো তুমি আমারে মাফ করে দাও, মা গো তুমি আমারে মাফ করে দাও। মা গো, কোন সন্তান যদি অপরাধ করার পরেও মার কাছে মা মা বলে স্বীকার করে, অপরাধে মাফ করে মা মা বলে ডেকে ডেকে ক্ষমা চাই, জন্মে দুঃখিনী মা সন্তান যখন মা মা বলে ডেকে ডেকে মার কাছে যখন মাপ চায়, মায়ের অন্তরের সব রাগগুলো পানি হইয়া বাবা। সন্তান যদি মা মা বলে ডেকে ডেকে মাপ চাই, মায়ের অন্তরে রাগগুলো তখন পানি হইয়া যায়। সন্তানের ধুলা ময়লা সহকারে মা সন্তানের বুকে জড়াইয়া রব্বুল আলামিন, মায়ের চাইতে বেশ কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। বাবা, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, তোমার নাফরমানি করেছি রে আল্লাহ। আজকে জান্নাতের বাগানে বসেছি, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার রহমতের দরজায় বাবু, ভিক্ষুকের মতন হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি রে আল্লাহ। আমাদের গুনার দিকে নজরে দিও না, আমাদের গুনার দিকে নজরে দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। আমাদের পাপের দিকে নজরে দিও না, আমাদের পাপের দিকে নজরে দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে রে আল্লাহ। বাবু, তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে বারে, বলো তো তোমার বান্দা যাইবে কারে বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনি দিবায়া জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবায়া জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন ছুঁইতে আমরা আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে পারব না। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক
জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ গো, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও, কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, আমার নবীকে পাওয়ার মতো আমল করার তৌফিক দান করে দাও। আমার গাংনী মেহেরপুরে আল্লাহ সমস্ত মা বোনদেরকে আল্লাহ মনের অন্তরের মধ্যে তোমার কোরআনের ভালোবাসা তুমি তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার জরিনা আপার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। আল্লাহ আমার শাহরবানু আপার পরিবারকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ফজিলা আপার পরিবারকে কবুল করে নাও। আল্লাহ আমার ফাতেমা আপার পরিবারকে কবুল করে নাও। আমার মমতাজ আপার পরিবারকে কবুল করে নাও। হালিমা আপার পরিবারকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার আনারস আপার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। আমার পারা এখানে এসেছে আল্লাহ, তোমার প্রিয় হওয়ার মতো আমল করার তৌফিক দান করে দাও। প্রত্যেকের বাড়ি খাস রহমত নাজিল করে দাও। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ। আল্লাহ আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সব তুমি দান করো, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকেরই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই গাংনির জমিনে, মেহেরপুরের জমিনে, কামারখালীর জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমরা জানি না ওই কবরের মানুষগুলো কবরে মুর্দা কেমন আছে, আমরা তো জানি না আল্লাহ। লাইট নাই, টেলিফোন নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরেরই খবর আমরা কেমনে জানিতাম। আল্লাহ কবরের খবর টেলিফোন করে জানার মতন কোনো ব্যবস্থা নাই। অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকেরই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। মাবুদ, তোমার কাছে আর একটা দরখাস্ত করি, এই জান্নাতের বাগানে বেশিরভাগ আমার মা বোনরা হাতে বাড়াইছে, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। বেশিরভাগ মা বোনরা হাত বাড়াইছে, মা নাই বাবা নাই। এতিম সন্তানেরা মা ফাতেমার মতন দুইটি হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে রে আল্লাহ। কতদিন মায়ের মুখখানা দেখি না, বাবার মুখখানা দেখি না। মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে মা মা বলে কাঁদতেছে, বাবা বাবা বলে কান্দে। যেই মা বাবা কত আদর করে বড় করে লেখাপড়া করাইয়া মানুষ করে বিয়ে থা দিয়েছে, আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, সেই জন্মে দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে কি হালে আছে আমরা তো জানি না। নাই টেলিফোন নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, মা বাবার কবরের খবর কেমনে জানি তাম। মাবুদ, টেলিফোন করে মা বাবার কবরের খবর জানার মতন কোনো ব্যবস্থা নাই। চোখের পানি, সন্তানের চোখের পানি মা বাবার জন্য সবচাইতে বড় নিয়ামত। আয় আল্লাহ, সন্তানদের চোখের পানি তুমি কবুলার মঞ্জুরি করে নাও। আল্লাহ আমার মা বোনরা জান্নাতের বাগানে কোরআনের রাস্তা দান করেছে আল্লাহ, মা বোনদের দানখানা কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও, জান্নাতি শরাবান তহুরা খাওয়াও। মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের মা বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতাকে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আমাদের পিতামাতাকে কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও। আল্লাহ আমাদের পিতামাতাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দাও, মাথায় নূরের তাজ পরাইয়া দাও, সম্মান বৃদ্ধি করে দাও। মাবুদ গো, আমাদের পিতামাতার গুণের দিকে তুমি নজরে দিও না রে আল্লাহ, আমাদের পিতামাতার গুণের দিকে নজরে দিও না রে আল্লাহ। এতিমদের চোখের পানির দিকে নজরে দিও আল্লাহ, এতিমদের মা বাবাকে তুমি মাফ করে দাও।
মাবুদ, অনেকেরই মা বাবা বেঁচে আছে অসুস্থ, সুস্থ সেবা দান করে দাও। অনেকেরই মা বাবা অসুস্থ আছে, সুস্থ সেবা দান করে দাও। নেখায়াত তুমি দান করে দাও। ও মাবুদ, অনেকেরই স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরে জান্নাতের বাগান করে দাও। অনেকেরই স্বামী অসুস্থ আছে, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ প্রত্যেকেরই মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। ও মাবুদ, কার সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের বাগান করে দাও। আল্লাহ মায়ের চোখের পানি কবুল করে নাও। অনেকেরই সন্তান অসুস্থ আছে, সুস্থ সেবা দান করে দাও। অনেকেরই সন্তান লেখাপড়া করতেছে, ব্রেন বিদ্যা দান করে দাও। মাদ্রাসায় পড়াইতেছে, আল্লাহ কোরআনের হাফেজ বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের কন্যা সন্তানদেরকে কবুলের মঞ্জুরি করে নাও। দানকারীদের দানখানা তুমি কবুলের মঞ্জুরি করে নাও। মাবুদ, মা বোনদের অনেকেই হাত বাড়াইছে, আল্লাহ জানি না কারবার সন্তান হয় না, নিঃসন্তানীকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। কেবার ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকেরই মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। অভাব কষ্টকে আল্লাহ মেনে নিয়া ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আমার যতগুলো পারা সাহায্য সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছে, আমার প্রত্যেকটা আপাদের মনে নেক আশা পূরণ করে দাও। আল্লাহ, আমার কর্মী, আমার রকন বোনেরা যারা এখানে এসেছে, আল্লাহ আমার রকন বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। দিনের পথে আল্লাহ তুমি বেশি বেশি করে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে, ঈমানের রাস্তা আমাদেরকে আল্লাহ তুমি সঠিকভাবে চালানোর তৌফিক দান করে দাও। মাবুদ গো, কঠিন রোগীরা যারা হাত বাড়াচ্ছে, আল্লাহ রোগ থেকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ, আমার মামি অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ, আমার ইংল্যান্ডের জমিনে দাওয়াত দিয়ে নিয়ে যাবে আমার আয়েশা সিদ্দিকা আপা, আল্লাহ আমার আয়েশা সিদ্দিকা আপার মনের নেক আশা কবুল করে নাও। বিধর্মীরা মুসলমানদের উপর অত্যাচার করে, আল্লাহ বিধর্মীদেরকে তুমি ধ্বংস করে দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি সহযোগিতা করো। আল্লাহ, তুমি ওদেরকে তুমি সাহায্য সহযোগিতা করে ওদেরকে খাস রহমতে বন্টন করে দাও রে আল্লাহ। আমার ডাইনের পাশে আমার একজন আপা আমার আগে কিছু আলোচনা করেছে, আল্লাহ আমার আপার পরিবারকে কবুল করে নিয়া আমার আপার দিনের কথা বেশি বেশি করে বলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমি সবার নামটা তো জানি না, তুমি ভালো জানো রে আল্লাহ। প্রত্যেকেরই নেক আশা তুমি পূরণ করে দাও। নিঃসন্তানী বোনদারা সন্তান দান করে দাও। মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। মুরব্বীরা এসেছে, আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। মাবুদ, আমার বাবারা আমার ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, প্যান্ডেল করেছে, কষ্ট করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আমার বাবাদের ভাইদেরকে আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও। ইমাম হুসাইনের শাফাআত নসিব করে দিও। আল্লাহ তাদেরকে আবু বকর সিদ্দিকের মতন বিশ্বনবীর ভালোবাসা তাদের অন্তরে তুমি তৈরি করে দিও। আল্লাহ তাদের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে দিও। আল্লাহ তাদের মনে নেক আশা তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্কিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা